যেদিন তোমার জানাজা হবে সেদিনও পৃথিবী থেমে যাবে না। একবার তুমি তোমার চোখটা বন্ধ করো আর তুমি একটু কল্পনা করো, আজ তুমি নেই, তোমার ফোনটা টেবিলের ওপর পড়ে আছে, তোমার জুতো জোড়া দরজার পাশে পড়ে আছে, তোমার কাপড়গুলো আলমারিতে ঝুলছে, তোমার বিছানায় তোমার শরীরের সেই উষ্ণতার চিহ্ন এখনো আছে, কিন্তু তুমি আর নেই। একটু পর তোমার ঘরের দরজায় মানুষ ভিড় জমাবে, কেউ কাঁদবে, কেউ তোমার নাম ধরে ডাকবে, কেউ বলবে যে এটা হতেই পারে না, একটু আগেও সে আমাদের সঙ্গে কথা বলছিল, খেলা করছিল, আলাপ করতেছিল। প্রিয় ভাই বোনেরা, কিন্তু তুমি তখন আর কোনো উত্তর দিতে পারবে না, তোমার চোখ বন্ধ থাকবে, তোমার চারপাশে মানুষ ভিড় জমাবে আর সকলেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন হয়তো তোমার মা তোমার মুখের দিকে তাকিয়ে বলবে, বাবা তুমি আর একটিবার আমার দিকে তাকাও, চোখটা খোলো, কিন্তু তুমি খুলতে পারবে না। তোমার বাবা হয়তো চুপচাপ এক কোণে বসে থাকে, বলবে, কথা বলবে, মনে মনে তোমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবে, কিন্তু তুমি তোমার বাবার সেই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। শুধু তোমার দিকে সবাই তাকিয়ে থাকবে, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ভাই, তোমার বোন, সবাই কাঁদবে, কিন্তু তুমি তখন পৃথিবীর সবচেয়ে বড় সত্যর সামনে দাঁড়িয়ে থাকবে। তোমার দুনিয়ার সময় শেষ, তারপর তোমাকে গোসল দেওয়া হবে। যে শরীর নিয়ে তুমি এত অহংকার তুমি করেছিলে, সেই শরীরকে সাজাতে ঘন্টার পর ঘন্টা তুমি ব্যয় করেছিলে, যে শরীরের জন্য কত কিছু না তুমি করেছিলে, আজ সেই শরীরকে অন্য কেউ তোমার পরিষ্কার করে দিবে, তারপর তোমাকে কাফনে জড়ানো হবে। তোমার নিজের হাত দিয়ে নয়, অন্যর হাতে, তোমার নিজের পছন্দ নয়, অন্যর সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করবে। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে সেই জানাজার মাঠে, আর সেই দিন তোমার জানাজায় মানুষ আসবে, কেউ সত্যকারের কাঁদবে, কেউ শুধু দায়িত্ব পালন করার জন্য আসবে, কেউ হয়তো তোমার জন্য ভালো কথা বলবে, বলবে আল্লাহ এই মরহুম ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও। তারপর ইমাম সাহেব তিনি জানাজার নিয়ম কানুনগুলি বলবেন, জানাজার নামাজ শুরু করে দিবেন, আর তুমি সেই কাফনের ভিতরে শুয়ে থাকবে, কিচ্ছুই তুমি বলতে পারবে না। কেউ যদি তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ করে, তুমি নিজেকে ব্যাখ্যা করতে পারবে না। কেউ যদি তোমার ভালো কথা বলে, তুমি তাকে উঠিয়ে ধন্যবাদ দিতে পারবে না। তোমার পৃথিবী তোমার জন্য থেমে যাবে, কিন্তু শোনো, সেদিন পৃথিবী থেমে যাবে না। তোমার জানাজা শেষ হওয়ার পর মানুষ ঠিকই বাড়ি ফিরে যাবে, কেউ দুপুরের খাবার খাবে, কেউ কাজে যাবে, দোকান খুলবে, গাড়ি চলবে, শিশুরা আগের মতনই খেলা করবে, সূর্য আবারও উঠবে, চন্দ্র আবারও উঠবে, কিন্তু তুমি আর সেই পৃথিবীর অংশে থাকবে না। যে ফোনটা তুমি আজ সারাদিন হাতে ধরে রাখো, সেটা একদিন তোমার মৃত্যুর পর সেটাও বাজবে। কেউ সেটা হয়তো বা কলটা ধরবে, কিন্তু তুমি ধরতে পারবে না। কেউ হয়তো মেসেজ করবে, কিন্তু তুমি সেটা পড়তে পারবে না। কেউ তোমার পুরনো ছবি তারা খুলবে, তারা সেই ছবিগুলো দেখে হয়তো বা কাঁদবে,
কিন্তু তুমি আর ফিরে আসবে না। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? যে মানুষগুলো তোমার জন্য এত এত কাঁদছে, কিছুদিন পর তারাও তোমাকে ভুলে যাবে, তারা স্বাভাবিক জীবনে ফিরে যাবে। হ্যাঁ, এটাই সত্য, এটাই দুনিয়ার নিয়ম। মানুষ তোমাকে ভালোবাসবে, তোমার জন্য কাঁদবে, তারপর একদিন তোমার কথা তারা মনে ভুলে যাবে। হয়তোবা হঠাৎ কখন হয়তোবা বলবে তারা, আল্লাহ তুমি অমুককে ক্ষমা করে দাও, অমুককে মাফ করে দাও। কিন্তু তোমার জীবনের আসল পরীক্ষা তখন শুরু হবে। কারণ জানাজা শেষ হয়ে যাবে, কবরের মাটি চাপা তোমাকে দেওয়া হবে, মানুষ চলে যাবে, কিন্তু তুমি একা সেই কবরের মধ্যে পড়ে থাকবে। তুমি একবার ভাবো, সেই সময় তুমি শুধু একা হয়ে যাবে। সেদিন তোমার টাকা তোমার সঙ্গে যাবে না, তোমার বাড়ি তোমার সঙ্গে যাবে না, তোমার মোবাইল, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজন কেউ তোমার সঙ্গে যাবে না। শুধু তুমি থাকবে সেখানে পড়ে। হ্যাঁ, তোমার শুধু ওখানে থাকবে তোমার একটি মাত্র কাজ, সেটা তোমার আমল। তাই আজ যদি কারো সঙ্গে অহংকার করে কথা বলো, ক্ষমা চেয়ে নাও। যদি কারো মন ভেঙে ফেলো, অবশ্যই তার কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। যদি আল্লাহ তাআলার কাছ থেকে দূরে সরে যেয়ে থাকো, তাহলে কি করো? তওবা করে আল্লাহ তাআলার কাছে তুমি ফিরে আসো। কারণ তুমি জানো না তোমার জানাজার নামাজে দাঁড়ানোর জন্য মানুষ কবে একত্রিত হয়ে যাবে। তাই আজ তোমার হয়তোবা বুকটা ধুকপুক করছে যে আজ তুমি নিঃশ্বাস নিচ্ছ, এর মানে তোমার হাতে এখনো সুযোগ অনেক রয়েছে। না, তুমি জানো না কখন তুমি চলে যাবে। এখনো তওবার সুযোগ আছে, এখনো ভালো মানুষ হওয়ার সুযোগ তোমার আছে, এখনো তোমাকে তওবা করার সুযোগ আল্লাহ তাআলা তোমার জন্য রেখেছে। প্রিয় ভাই ও বোনেরা আমার, তাই একদিন তোমাকে অবশ্যই যেতেই হবে, তোমার জানাজা হবে। সেদিন তুমি পৃথিবীতে থেমে থাকবে না, কিন্তু তোমার পৃথিবী তোমার জন্য থেমে যাবে। তাই পৃথিবী থেমে যাওয়ার আগেই নিজেকে থামাও, একটু ভেবে দেখো তুমি কোথায় যাচ্ছ, কি নিয়ে যাচ্ছ। আর যদি আজই তোমার জানাজা হয়, তাহলে তুমি কি পড়বে, তুমি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, তুমি কি নিয়ে যাচ্ছ। প্রিয় ভাই বোনেরা আমার, তাই আজ তুমি বেঁচে আছো, আজই তোমার চোখে আলো আছে, আজই তোমার হৃদয় ধুকপুক করছে। তাই দেরি করো না, কারণ একদিন মানুষ তোমার জানাজায় দাঁড়িয়ে বলবে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও। কিন্তু তখন তুমি আর নিজের জীবনের একটি ভুলও তুমি সংশোধন করতে পারবে না। আজই আমাদের সুযোগ আছে, কাল শুধু আফসোস হতে পারে। হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমাদের প্রত্যেককেই কবরে যাওয়ার আগে আমাদের কবরের সামানা নিয়ে কবরে যাওয়ার সুযোগ দান করো। আসসালামু আলাইকুম।